বন্ধুরা, এবছর আইপিএল 2024-এ কেকেআর কিন্তু রয়েছে দুর্দান্ত ফর্মে, কারণ পরপর প্রথম দুটি ম্যাচেই কিন্তু জয়লাভ পায় তারা। প্রথম ম্যাচে হায়দ্রাবাদ এবং দ্বিতীয় ম্যাচে ব্যাঙ্গালোরকে হারিয়ে 4 পয়েন্ট সংগ্রহ করে 2 নম্বর স্থানে রয়েছে এবং তৃতীয় ম্যাচ খেলতে চলেছে দিল্লির বিরুদ্ধে। বন্ধুরা, দিল্লির বিরুদ্ধে ম্যাচে নামার আগেই কিন্তু কেকেআরে দেখা গেল বিশাল বড় দুই পরিবর্তন। হ্যাঁ বন্ধুরা, প্রথম ম্যাচ দুটি জিতেছে ঠিকই, কিন্তু পেস বোলারের সমস্যা রয়েছে প্রথম ম্যাচ থেকেই, কারণ মিচেল স্টার্ক কিন্তু প্রচণ্ড রান দিয়ে ফেলেছে। তাই মিচেল স্টার্কের পরিবর্তে কোন কোন পেস বোলার যুক্ত হতে চলেছে দিল্লির বিরুদ্ধে এবং এই ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হবে, এই সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে আমরা জানতে পারবো। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তুমি যদি একজন কেকেআর এর ফুল সমর্থক হয়ে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, কেকেআর দল আইপিএল এর প্রথম দুটি ম্যাচ সানরাইজার হায়দ্রাবাদ এবং আরসিবির বিরুদ্ধে জেতার পর তৃতীয় ম্যাচটি খেলতে চলেছে দিল্লির বিরুদ্ধে এবং এই ম্যাচটি শুরু হবে 3রা এপ্রিল অর্থাৎ আগামীকাল বিশাখাপত্তনম ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ঠিক 7:30 ম্যাচটি শুরু হবে এবং ম্যাচটি শুরু হওয়ার আগেই কিন্তু কেকেআর দলে দেখা গেল বিশাল বড় দুই পরিবর্তন। হ্যাঁ বন্ধুরা, কেকেআর প্রথম দুটি ম্যাচ জিতেছে ঠিকই, কিন্তু কেকেআর সবসময় পেস বোলারকে নিয়ে সমস্যায় ভুগছে, কারণ কেকেআর এর নাম্বার 1 পেস বোলার মিচেল স্টার্ক, যাকে কিনা কেকেআর 25 কোটি টাকা দিয়ে কিনেছে, সেই কিন্তু প্রথম দুটি ম্যাচে ব্যর্থ যাচ্ছে। কারণ প্রথম ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে 53 রান এবং ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 47 রান, দুটি ম্যাচে 100 রান দিয়ে দিয়েছে, কিন্তু কোনো উইকেটের দেখা নেই। এটি নিয়ে কেকেআর কিন্তু ভীষণ সমস্যায় রয়েছে। তাই তৃতীয় ম্যাচে দিল্লির বিরুদ্ধে কেকেআর মিচেল স্টার্কের বদলে একজন দুর্ধর্ষ শ্রীলঙ্কান পেস বোলার দুষ্মন্ত চামিরাকে কিন্তু সুযোগ দিলেও দিতে পারে, কারণ দুষ্মন্ত চামিরা পুরোপুরিভাবে প্রস্তুত ম্যাচ খেলার জন্য এবং এটিও করতে পারে কেকেআর দিল্লির বিরুদ্ধে মিচেল স্টার্ককে আর একটি সুযোগ দিতে পারে এবং যদি সেখানে ভালো বোলিং করে উইকেট নিতে পারে তাহলেই কিন্তু কেকেআর দলে টিকে থাকবে মিচেল স্টার্ক। না হলে পুরোপুরি 25 কোটি টাকা ব্যর্থ যাবে কেকেআরকে এবং মিচেল স্টার্ককে দলের বাইরে থাকতে হবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয়, মিচেল স্টার্ককে কি আর একবার সুযোগ দেওয়া উচিত, নাকি তার বদলে শ্রীলঙ্কান পেস বোলার দুষ্মন্ত চামিরাকে দলে আনা উচিত? বন্ধুরা, তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।